হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। বিষয়টা হলো মূলত একজনকে নিয়ে। আমাদের এলাকায় একজন সম্পর্কে আমার চাচা লাগে একজন লোক আছে, অন্যও আছে, জীবিত আল্লাহ রাখছে, জীবিত রাখছে। তো উনি ওনার সাথে আমার একদিন একটু ঝামেলা হয় আর কি, মনে করেন ঝগড়া কোদাকুদি বা ধাক্কাধাক্কি এরকম ধরনের একটা কিছু হয়। হওয়ার পরে এলা মূলত একটু সোজা বাজা হইলো মানে কে জানি কি বলছে, এটা নিয়ে পরে আমার সাথে ঝগড়া লাগছে, আমিও লাগছি এইটুকু। ওই দিনকে শেষ, ওই দিনকে পরে দুদিন পরে কয় দেখ বলেছে তো মাফ করে দে, আমারও মাফ করে দিই। আমি আচ্ছা সমস্যা নাই, হইলো এক কথা, ভুল হয়তো হইতেই পারে। ওই দিনকার পর থেকে ওনার মনে যে আমি মানে এরকম পরিমাণের মানে কি বলবো, এইরকম পরিমাণে যে মানে খারাপ বা অন্যরকম মানে গাইতে গেছি ওনার, যে উনি আমাকে দেখলেই ওই গালি মারতো, নাহলে কিছু করতো, নাহলে আমার এনে দেখলে হ্যাঁ ওই দিকে দাদা তোগা, মানে অন্যরকম একটা মানে মানে ওই রকম একটা করতো আর কি, সিন ক্রিয়েট করতো। এরপর থেকে মানে আমার মোটামুটি এলাকার ছোট ভাই ব্রাদারের সাথে একটা ভালো সম্পর্ক, একসাথে চলাফেরা করি, খেলাধুলা করতাম। মানে উনি তো ফুল ছোটো মানুষ, তো জানেনি যে কী পরিমাণের মানে একটু যদি হয় আর কি, যে একটু যদি পায় যায় কাউকে ব্যাঙ্গানির, তাহলে ব্যাঙ্গানির যে কী পরিমাণ উস্তাদ সেটা তো আপনারা জানেনই। এটা নতুন করে বলা যায় না। ওই ছোটো ভাই ব্রাদার একসাথে চলাফেরা করি, খেলাধুলা করি, পয়সা থেকে একসঙ্গে আড্ডা দিই। তো ওরা ওনাকে চেতা, মানে যাই চেতাক, মূলত কথা হলো এটা, যাই চেতাক, যার সাথে সমস্যা হোক, সব দোষ আমার। কারণ এই যে আমার সাথে প্রথম ঝামেলা হয়েছে, এরা আমার সাথে ঘুরে, এখন ভাবতেছে যে আমি ওদেরকে শিখাই দিছি যে ওনাকে করার খেপানোর জন্য আর কি। ভাই আমি থাকি বা না থাকি, আমি সামনে থাকি বা না থাকি, মানে দোষ আমার। মূল কথা হচ্ছে দোষ আমার, যাই মানে ওনার সাথে লাগুক দোষ আমার। ওনার মোটামুটি আশেপাশের সবার সাথেই ঝামেলা, গালাগালি করে, এই সেই, মানে একটু সুদা টাইপের দেয় আর কি, যারে বলি আমরা ওই রকম। তো এখন আমি দেশে নাই, ওই দিন শুনলাম, এখন আমি দেশে নাই, ওই দিন জানি কার সাথে ঝামেলা হয়েছে, ওইখানেও আমার দোষ। আছি সৌদি আরব, উনি বাংলাদেশে, মানে ওই জায়গায় আমার দোষ, মানে আমি শিখাই দিছি। মানে কী বলবো, বলার কিছু নাই। আল্লাহ দেখতেন রে, আর দেখ আল্লাহ বাসায় রাখুক, দর করি। ইনশাল্লাহ বাচ্চা থাকলে আবার গিয়া দেশে গিয়া দেখা হবো ওনার সাথে। আল্লাহ হাফেজ।